আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি বর্তমান পরিস্থিতির উপরে, যে আমরা দুনিয়ার বিষয়ে কত সচেতন, কিন্তু আখিরাতের বিষয় কি সেইভাবে আমরা বা তার চাইতে বেশি কি গুরুত্ব দিচ্ছি। একটা আত্মসমীক্ষামূলক কিছু কথা। আজ আমরা এমন এক অস্থির এবং সংকটময় যুগে বসবাস করছি, যে যুগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার যুগ বলে ঘোষণা করেছেন। চারিদিক থেকে দুনিয়ার ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে। চারিদিক থেকে আমাদেরকে বিভিন্ন ফিতনা ঘিরে ধরেছে। কখনো অর্থনৈতিক চাপ, কখনো সামাজিক অস্থিরতা, কখনো রাজনৈতিক অনিশ্চয়তা, আবার কখনো পরিচয় ও অস্তিত্বের সংকট। মানুষ আজ শুধু বাঁচতে চায় না, বরং প্রমাণ করে বাঁচতে চায় কে সে, কোথা থেকে এসেছে, কোন কাগজে তার নাম আছে, কোন তালিকায় সে নিবন্ধিত। নাগরিকত্ব প্রমাণের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ কত যে দৌড়ঝাঁপ করছে, কত নথিপত্র সংগ্রহ করছে, কত অফিস আদালতে চক্কর দিচ্ছে, তার কোনো শেষ নেই। এই দুনিয়ার সামান্য একটি ভুল, একটি কাগজের ঘাটতি, একটি স্বাক্ষরের অভাব মানুষের পুরো জীবনকে এলোমেলো করে দিতে পারে। এই ভয়, এই আশঙ্কা আজ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। আতঙ্ক আর উৎকণ্ঠা মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। এমনকি এই কারো যদি এই তালিকায় নাম আসছে, তাকে ডাক পড়ছে, মানে SIR তালিকা থেকে কোনো ধরনের নাম নথিভুক্ত হওয়ার ক্ষেত্রে বা কোনো এই ধরনের কোনো কারণে যদি ডাকছে, কোনো ত্রুটি বিচ্যুতির কারণে, যেমন অনেকে 6টা সন্তান 5টা সন্তান এরকমভাবে ডেকেছে, অথচ দেখা যাচ্ছে তার 2-1 সন্তান, বা নামের বিভিন্ন ভুল। তো এই কারণে হয়তো তাকে ডাকা হয়েছে নতুন করে নথিপত্র জমা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে মানুষ শুনেই আতঙ্ক হয়ে হার্টফেলও করছে, মারা যাচ্ছে। তো এই আতঙ্ক উৎকণ্ঠা মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে এই চিন্তায়, যে তারা মনে করছে যে আগামীকাল কি হবে, আমার ভবিষ্যৎ কি নিরাপদ, আমার ভবিষ্যৎ কি নিরাপদ, এই চিন্তায় তারা চিন্তিত। আমি কি টিকে থাকতে পারবো? মানুষ ভাবছে যে আমি কি টিকে থাকতে পারবো। মানুষ দুনিয়ার পরীক্ষায় ফেল করার আশঙ্কায় এতটাই সচেতন যে সে নিজের আরাম, সময়, এমনকি স্বাস্থ্যের কথাও ভুলে যাচ্ছে। কিন্তু এখানেই এক গভীর ও ভয়াবহ বাস্তবতা আমাদের সামনে উন্মোচিত হয়, যা আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কয়েকদিনের প্রতারণাময় ও অস্থির, তার পরীক্ষার জন্য মানুষ এত প্রস্তুত, এত ব্যস্ত। অথচ যে আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, যেখানে একবার ফেল করলে আর সংশোধনের কোনো সুযোগ নেই, যেখানে হিসাব হবে অতি সূক্ষ্ম, অতি কঠিন, সেই আখিরাতের পরীক্ষার জন্য মানুষের প্রস্তুতি প্রায় শূন্যের কোঠায়। দুনিয়ার আদালতের শাস্তির কথা স্মরণ পেলে, দুনিয়ার আদালতের যদি কোনো বিচারের ক্ষেত্রে বা কোনো ধরনের দুনিয়াবি প্রশাসনিক ক্ষেত্রে হোক বা বিভিন্ন আদালত কেন্দ্রিক কোনো ধরনের একটা ভয়, শাস্তি বা কিছুর ভয় যদি মানুষ শোনে বা স্মরণ করে, তখন মানুষ কী করে, সারা রাত জেগে উকিল খুঁজে দলিল প্রস্তুত করে সে নিজেকে মুক্ত করার জন্য, তাকে অপরাধ মুক্ত এটা প্রমাণ করার জন্য। অথচ আল্লাহর আদালতে দাঁড়ানোর দিনের কথা স্মরণ করলে তার হৃদয় কাঁপে না। দুনিয়ার জিজ্ঞাসাবাদ থেকে বাঁচার জন্য মানুষ কত শত উপায় খোঁজে, কিন্তু কবরের অন্ধকারে মুনকার নেকিরের প্রশ্নের জন্য সে কোনো প্রস্তুতি নেই না। দুনিয়ার চাকরির পরীক্ষায় ফেল করলে আবার সুযোগ আসে, কিন্তু আখেরাতের পরীক্ষায় ফেল করলে তার ফল চিরস্থায়ী ধ্বংস। এই বাস্তবতা আমাদের সামনে একটি কঠিন
প্রশ্ন রেখে যায়। এই বাস্তবতা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে যায়। আমরা কি সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি কোন জীবনটি আসল, কোন পরীক্ষাটি চূড়ান্ত, নাকি দুনিয়ার মোহ, ভয় ও ফিতনার ভয় আমাদের চোখে এমন পর্দা ফেলে দিয়েছে যে আমরা আখিরাতের সত্যকে দেখতেই পারছি না। আজকের এই আলোচনা আমাদের সেই ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য, আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে দুনিয়ার সব দৌড়ঝাঁপ একদিন থেমে যাবে। দুনিয়ার যে ঝামেলা ঝঞ্ঝট যা কিছু আমরা দৌড়ঝাঁপ করছি, যা কিছু চলছে আমাদের, এই যত ব্যস্ততা একদিন সব থেমে যাবে। কিন্তু আখিরাতের হিসাব তখনই শুরু হবে যখন আপনি এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাবেন। যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন থেকেই শুরু হবে মানে আখিরাতের শুরুয়াত। কবরের জীবন, মৃত্যুর পরের জীবন হচ্ছে আখিরাতের শুরুয়াত। আজ প্রস্তুতির সুযোগ আছে, আজকে বেঁচে আছে, আজকে প্রস্তুতির সুযোগ আছে, কাল আর থাকবে না। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কোন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি, কোন পরীক্ষাকে অবহেলা করে চলেছি। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় ভাতৃ সকল, যে একটু গভীরভাবে ভেবে দেখুন, আমরা প্রতিদিন যে দুনিয়ার জন্য এত চিন্তিত, এত চিন্তা করি, এত আতঙ্কে ভুগি, সেই দুনিয়ার স্থায়িত্ব কতটুকু? আমরা যে দুনিয়ার ব্যাপারে এত চিন্তিত, এত সব কিছু, আমি বলছি না যে তা করতে হবে না, বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য, সুস্থ জীবনযাপন করার জন্য, হকের জন্য লড়াই করতে হবে, কিন্তু এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এত কিছু করি। তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে এই দুনিয়ার স্থায়িত্ব কতটুকু। আজ যে শক্তিশালী যে দাপট দেখাচ্ছে, কাল সে দুর্বল। আজ যে নিজেকে নিরাপদ মনে করছে, কাল সে অনিশ্চয়তার মধ্যে। আজ যে পরিচয় নিয়ে গর্ব করে, কাল সেই পরিচয়ই তার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয়, কেউ এখানে চিরদিন টিকে থাকতে পারবেও না। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন পরীক্ষাগার হিসাবে। পুরস্কার বা ফলাফলের হিসাবে নয়, স্থান হিসাবে নয়। এখানকার অস্তিত্ব স্বস্তি সাময়িক, এখানকার যে স্বস্তি, এখানকার যে সুখ স্বাচ্ছন্দ্য, সেটা হচ্ছে সাময়িক। আর কষ্টও সাময়িক, যদি কষ্ট আসে সেটা সাময়িক কষ্ট, কিন্তু আখিরাত সেটাই হলো চূড়ান্ত আবাস, সেটাই হলো চূড়ান্ত ঠিকানা, সেটাই হলো চূড়ান্ত গন্তব্য। সেখানকার সুখ কখনো শেষ হবে না, সেখানকার সুখ, সেখানকার স্বাচ্ছন্দ্য আরামায়াস কখনো শেষ হবে না। আর সেখানকার শাস্তি থেকেও মুক্তির কোনো রাস্তা থাকবে না। অথচ আশ্চর্যজনক বিষয় হলো, মানুষ সেই আখিরাতের কথা জানে, বিশ্বাসও করে, কিন্তু প্রস্তুতি নেই না। আমরা দুনিয়ার পরীক্ষার জন্য কোচিং নেই, গাইড বই কিনি, নোট তৈরি করি, বারবার রিভিশন দিই, কিন্তু আখিরাতের পরীক্ষার সিলেবাস আমাদের হাতে থাকা সত্ত্বেও কোরআন পড়া হয় না, আমাদের সুন্নাহ জানা হয় না, হালাল হারামের ব্যাপারে উদাসীনতা আমাদের মধ্যে কাজ করে। মানুষ জানে যে একদিন কবরে যেতেই হবে, তবুও সেই কবরের জন্য কোনো প্রস্তুতি নেই। জানাজায় অংশগ্রহণ করে, কিন্তু নিজের জানাজার কথা চিন্তা করে না। আজকের মানুষ দুনিয়ার ক্ষতির হিসাব রাখতে জানে। কোথায় কত লোকসান হলো, কোথায় কত টাকা গেল, কোথায় লোকসান হলো, এই হিসাব মানুষ ভালো জানে। কিন্তু তার নিজের আমল নামায় কত গুনাহ জমছে, কত নেকি কমে যাচ্ছে, সেই হিসাব রাখার প্রয়োজন কেউ মনে করে না। অথচ কিয়ামতের দিন কোনো উকিল থাকবে না, কোনো সুপারিশ কাজে আসবে না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেন। আল্লাহর অনুমতিতেই সুপারিশ করতে পারবে, তাছাড়া আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। সেদিন মানুষ নিজের সন্তান থেকে পালাবে, বাবা মা থেকে মুখ ফিরিয়ে নেবে, প্রত্যেকেই বলবে নাফসি নাফসি। তো নিজের কথাই প্রত্যেকে ভাববে, অন্যের কথার ব্যাপারে সে গাফিল থাকবে, উদাসীন থাকবে, সে ব্যাপারে সে কোনো জ্ঞান রাখবে না। তো দুনিয়ায় মানুষ পরিচয় হারানোর ভয়ে কাঁপে। মানুষ দুনিয়ার পরিচয়পত্র, যে বাসস্থানে বাস করছে সে বাস্তবিকতা হারানোর ভয়, পরিচয়পত্র, নিজের অস্তিত্ব
ধ্বংস হওয়ার ভয় সে কাঁপে, নিজের অস্তিত্ব কিভাবে টিকাবে এই চিন্তায় সে চিন্তিত। অথচ আখেরাতে ঈমান হারানোর ভয় তাকে কাঁপায় না। এটাই সবচেয়ে বড় বিপদ। দুনিয়ার জন্য মানুষ আপোষ করে, সত্য গোপন করে, অন্যায়ের সঙ্গে অন্যায়ের সঙ্গে মানিয়ে নেই, অন্যায়ের সঙ্গে মানিয়ে নেই, কিন্তু ভুলে যায় এই আপোষগুলোই একদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে জিহ্বা দিয়ে আজ মিথ্যা বলা হচ্ছে সেই জিহ্বাই কাল সাক্ষ্য দেবে। যে হাত দিয়ে আজ হারাম কামাই করা হচ্ছে সেই হাতই কাল কথা বলবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ যদি আমাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি না। তাহলে যে আখিরাতের পরীক্ষায় প্রশ্ন হবে, পরীক্ষায় যে প্রশ্ন হবে, আমার জীবন কিভাবে, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছিলে, তোমার যৌবন কোথায় ব্যয় করেছিলে, তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে এবং কোন রাস্তায় খরচ করেছিলে, এইসব প্রশ্ন। আরও তোমার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটা আমল করেছিলে। তো দিনের ব্যাপারে কি অবস্থান নিয়েছিলে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আমরা কি উত্তর দেব? তো এই প্রশ্নগুলোর জন্য আমরা কতটুকু প্রস্তুত? এই আলোচনার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলা। এখনো সময় আছে ভাইজান, বোনেরা, ভাই এবং বোনেরা, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো দরজা, আল্লাহ তাআলার দরজা, তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা আজও তওবার আহ্বান জানাচ্ছেন, আজও ফিরে আসার রাস্তা খুলে রেখেছেন। কিন্তু মনে রাখতে হবে, এই সুযোগ চিরকাল থাকবে না। এই সুযোগ চিরকাল থাকবে না। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, একদিন মৃত্যু হঠাৎ এসে দরজায় কড়া নাড়বে। প্রত্যেকের মৃত্যু নির্ধারিত, সেই সময়টি হঠাৎই চলে আসবে। একদিন মৃত্যুর এই ঘণ্টা তার দরজায় এসে কড়া নাড়বে। সেদিন আর প্রস্তুতির সময় থাকবে না। যখন সেই সময়টি এসে উপস্থিত হবে, তখন আর প্রস্তুতির কোনো সময় থাকবে না, থাকবে শুধু আফসোস। তাই বুদ্ধিমান সে ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থেকেও আখিরাতের জন্য প্রস্তুতি নেই, যে দুনিয়াকে হাতের মধ্যে রাখে কিন্তু হৃদয়ের মধ্যে স্থান দেয় না, যে জানে এই দুনিয়া পার হওয়ার রাস্তা চূড়ান্ত গন্তব্য নয়, চূড়ান্ত গন্তব্য কোথায়? আখেরাত। অতএব দুনিয়ায় চলতে গেলে অবশ্যই আমাদের এই ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আসবে, এই ধরনের আজাব, এই ধরনের ফিতনায় আমরা পড়বো, কিন্তু আসল পরীক্ষা হচ্ছে আখেরাতের পরীক্ষা, কঠিন পরীক্ষা। অতএব সবসময় যেন আমার ঈমান, আকীদা, বিশ্বাস, আমার আখেরাতের জন্য প্রস্তুতি যেন আমরা কখনোই দমে না যাই। যতই পরিস্থিতি আমাদেরকে বাধ্য করুক পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং নিজের ঈমানকে রাখার জন্য বিভিন্ন পরীক্ষা আসবে, সেই ক্ষেত্রে ঈমানকে অগ্রাধিকার দিতেই হবে। সেই সাথে আমার চেষ্টা মতো সর্বোত্তম যে প্রস্তুতি, দুনিয়া ফিতনা থেকে বাঁচার জন্য যে প্রস্তুতি, সেটাও যেমন করতে হবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আখিরাতের প্রস্তুতি। এই দুনিয়ায় তাও মানুষ বিভিন্ন ফাঁকি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসে, সময়ের পরিবর্তনে আজকে এক শাসক আছে, কালকে আর এক শাসক আসবে, কেউ নির্দিষ্টভাবে টিকে থাকতে পারে না। একদিন সময়ের সাথে সাথে সেই সব পরিস্থিতি বদলে যায়। কিন্তু আখেরাতে মরে যাওয়ার পরে যদি আপনি এখানে ভালো কাজ না করে যান, আল্লাহর নির্দেশিত প্রদর্শিত পথে যদি না চলেন, তাহলে আখেরাতে ও মৃত্যুর পরে আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না, সেদিন ফিরে আসার সুযোগ থাকবে না। কেন আগেই বললাম যে দুনিয়ায় একবার আপনি ফেল করেন তো একটি বছর আপনার জন্য লস হতে পারে, কিন্তু পরের বছর হয়তো আপনি সুযোগ পেতে পারেন যে আবার পরীক্ষা দিতে পারেন। কিন্তু এইরকম আখেরাতে কোনো সুযোগ আসবে না। দুনিয়ায় আমাকে যেটুকু সময় দেওয়া সেই সময়টি আমার অত্যন্ত মূল্যবান। অতএব এই বেঁচে থাকতেই আল্লাহ প্রদর্শিত পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। কোরআন, এক কথায় কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আখিরাতের ব্যাপারে সজাগ হতে হবে। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। অতএব স্থায়ী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি এটা না করি, তাহলে অবশ্যই আমরা দুনিয়ায় হয়তো সাময়িক সুখে থাকতে পারি, কিন্তু এটাও ডিপেন্ড করছে আল্লাহর উপরে। তবুও ধরে নেওয়া যায়, যাক, যে আমি যদি আমার প্রচেষ্টা দুনিয়ার পেছনে মেহনত করি, তাহলে হয়তো আল্লাহ আমাকে দুনিয়ার কিছু অংশ দিয়ে দিতে পারে, কিন্তু আখেরাত ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারাই বুদ্ধিমান যারা দুনিয়া এবং আখেরাতকে উভয়কেই সামনে রেখে আখেরাতকে অগ্রাধিকার দেয় এবং দুনিয়ায় বাঁচার জন্য যতটুকু প্রয়োজন তারা সেই জন্য ততটুকুই মেহনত করে, তার ব্যাপারে বেশি চিন্তিত থাকে না, বরং
ইমান এবং আকিদা সম্পর্কে, নিজের আমল সম্পর্কে, নিজের সন্তান সন্ততিদের আখেরাতের যে ভবিষ্যৎ পরকালীন যে মানে প্রস্তুতির যে বিষয়, সেই বিষয়গুলো সে সজাগ থাকে। যে ফ্যামিলিতে কিভাবে আমরা আল্লাহর দিনকে মানে প্রত্যেকটা ক্ষেত্রে পালন করব, কিভাবে দিনই শিক্ষা অর্জন মানে নিজে করব, নিজের সন্তানদেরকে মানে এবং নিজের আহালকে শিক্ষা দিব, সেই অনুযায়ী জীবনযাপন করবে, এই নিয়ে তারা বেশি সন্তুষ্ট থাকে। এবং দুনিয়ার বিভিন্ন ফেরেশতাদের ব্যাপারে তারা সতর্কভাবে কাজ করে বুদ্ধিমত্তার সহিত, আর সেই সাথে আল্লাহর উপরেই পূর্ণ আস্থা রাখে। কারণ আল্লাহ আমার তাকদিরে যা কিছু রেখেছে তার বাইরে কিছুই হবে না। অতএব পৃথিবীর সমগ্র শক্তি যদি একদিকে মানে দাঁড়িয়ে তার ক্ষতি করার কোনো চেষ্টা করে, তো তারা কিছুই করতে পারবে না যতটুকু আল্লাহ তাকদিরে রেখেছে। আর যদি আল্লাহ তাআলা তার জন্য কোনো কল্যাণ নির্ধারণ করেন, আর পৃথিবীর সমস্ত মানুষের যদি তাকে অকল্যাণের মধ্যে নিপতিত করতে চায় বা অকল্যাণ দান করতে চায়, তো ততটুকুই পারবে যতটুকু আল্লাহ লিখেছে। অর্থাৎ আল্লাহর মানে লিখিত নির্ধারিত ভাগ্যের বাইরে আর কিছুই হবে না মানুষের। অতএব মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু সে প্রস্তুতি গ্রহণ করবে, সে উত্তম পদ্ধতি অবলম্বন করবে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবে। কিন্তু তার মানে এই নয় যে মানে চিন্তিত হয়ে নিরাশ হয়ে হার্টফেল করবে, মারা যাবে, আত্মহত্যা করবে, এই ভয়ের কোনো ধরনের, বা সে এই ব্যাপারে চিন্তিত হয়ে ভাত পানি সব ছেড়ে দিবে, সব কিছু, এমন কিছু না। বরং সে যেহেতু দেশের একটা আইন আছে, আইন অনুযায়ী যেসব বিষয়গুলো আছে প্রসেসগুলো মেনটেন করবে, যে করবে, তারপর ভরসা কিন্তু আল্লাহর উপরে রাখবে। তো এই যে আমাদের জীবনটা, এই জীবনটা হচ্ছে পরীক্ষা, দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে ডিটেনশন ক্যাম্প, মানুষ বলছে যে যদি এইসব না হয়, এইসব যদি সঠিক মতো না দিতে পারে, তাহলে আমরা কি করবে, মানুষের কি হবে, ডিটেনশন ক্যাম্প হবে, রাষ্ট্রহীনতা হবে, অপমান হওয়ার ভয়, অনিশ্চয়তা। তারপরে মানুষ ঘন্টার ঘন্টার এই কারণে লাইনে দাঁড়ায় এবং প্রমাণ জোগাড় করে, সাক্ষী হাজির করে, শুধু এই দুনিয়ায় কয়েক বছরের নিরাপত্তার জন্য। তাহলে দুনিয়ার এই কয়েক বছর নিরাপত্তার জন্য মানুষ এত কিছু করে। কিন্তু প্রশ্ন হলো, যে দুনিয়ার, যেটাই বলছিলাম যে দুনিয়ার জীবন, মানে এই যে দুনিয়া, সেই দুনিয়ার কয়েক দিনের জীবন, আর তার পরীক্ষার জন্য মানে আমরা করি কি, মানে এই আজকে দেখছি এত প্রস্তুতি লাগে আমাদের। তবে আখেরাতের পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কোথায়, আমরা কত তাহলে দরকার চিন্তা করুন। কিন্তু আমরা কিছুই দিনের শিখছি না, সেভাবে আমরা করছি না। অথচ রেজাল্ট আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, মানে প্রশ্নপত্র আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, এবং প্রশ্নের জন্য গাইডেন্স বুক হিসাবে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা সহিহ হাদিস আমাদেরকে দিয়েছেন। যুগে যুগে নবীরা যেমন এসেছেন, তাদের সঙ্গে কেতাব এসেছিল, সেইভাবে আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমাদের নবীও শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। তিনি রহমত হিসেবে, আমাদের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপর তাকে পাঠিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা কতটুকু চলছি, তিনি তো বলে দিয়েছেন পৃথিবীতে কি হতে পারে না হতে পারে। এই আল্লাহর পক্ষ থেকে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এমন সময় আসবে, যে সময় হাতের তলায় একটা অঙ্গ রাখা, মানে ইমানকে ধরে রাখা আর হাতের তলায় একটা অঙ্গ রাখার মতো অবস্থা হবে। তো যেমন অঙ্গ রাখা কঠিন, তেমন ইমানকে ধরে রাখা কঠিন হবে। আর একটা দিন, আজকে যে দিন, সেই দিন থেকে পরবর্তীটা আরও খারাপ হবে। বসে থাকা ব্যক্তি যে দাঁড়িয়ে আছে তার থেকে নিরাপদ থাকবে, এইভাবে যে দৌড়ে আছে তার থেকে যে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি থেকে নিরাপদ হবে। এরকম একটা সিচুয়েশন আসবে, প্রত্যেক সময় একটা সময় বদলাবে, কখনো ভালো কখনো মন্দ, এইরকম নিয়ে আসবে বিভিন্ন। তো এই ক্ষেত্রে মুমিনদেরকে মানে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ তাআলা তো বলেছেন স্পষ্টভাবে যে যে আমি এই তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষার জন্য, যে পরীক্ষা করার জন্য কে আমলের দিক থেকে উত্তম, এটা জানা, মানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জীবন এবং মৃত্যু। আর সেই সাথে আল্লাহ তাআলা সূরা বাকারা ৯২ আয়াত নম্বর ১৫৫ বলেছেন যে আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, নিজের জানমালের ক্ষতি দ্বারা। তো এই ধরনের বিভিন্ন মানে বিপদ মুসিবত আসবে আল্লাহর পক্ষ থেকে। এক হচ্ছে আযাব হিসাবে আসতে পারে নিজের কৃতকর্ম কারণে, আর এক হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ এটা আসতে পারে। অতএব এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর আখিরাতের বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে এই দুনিয়া মানে কোনো স্থায়ী আবাস নয়, এটি একটি পরীক্ষা হল। আর মানুষ এখানে একজন পরীক্ষার্থী। এই দুনিয়াটা হচ্ছে মানুষের দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, আর মানুষ হচ্ছে পরীক্ষার্থী। তো দুনিয়ার যদি এইরকম কঠিন পরীক্ষার উত্তীর্ণ হতে হয়, তাহলে আখিরাতের পরীক্ষা কত কঠিন হয়। তো দুনিয়ার পরীক্ষায় ফেল করলে ক্ষতি সীমিত হতে পারে আপনার, কিন্তু আখিরাতে ফেল করলে যেটা বলছেন সর্বনাশ। দুনিয়ার কেউ পরীক্ষায় ফেল করলে, যেটা বলছিলাম যে ১ বছরের সময় নষ্ট হয়, আবার সুযোগ পাওয়া যায়, কিন্তু সংশোধনের পথ খোলা থাকে। কিন্তু আখিরাতের পরীক্ষায় ফেল করলে কোনো আর সুযোগ থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে
আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম প্রজ্বলিত আগুন সম্পর্কে। তো সূরা আল-লাইল আয়াত নম্বর 14। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাআনজারতুকুম নারান তালাযা, যে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম প্রজ্বলিত আগুন সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার এই আগুন যা মানুষ জ্বালায়, আমরা যে জ্বালাই তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। চিন্তা করেন। তো এই দুনিয়ার ফিতনা, বিভিন্ন আগুন এগুলো আগুন হিসাবে ধরছি। তো মানুষের এই সামান্যতে ঘুম হারাম করছে, তা আখেরাতের সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে যে কষ্ট, যে বিশাল পরিস্থিতি খাড়া হবে, সেই ব্যাপারে আমরা কতটুকু সচেতন। অথচ দুনিয়া আজ আছে, কাল নাও থাকতে। আপনি ফর্ম ফিল আপ করে স্বীকৃতি পেলেন, দেশে বাস করার, দেশে নাগরিকত্ব পেয়ে গেলেন, সব কিছুই আপনার ঠিকঠাক থাকলো, তারপরে আপনি বাঁচবেন কদিন তার কোনো গ্যারেন্টি আছে? তো মেন হচ্ছে এখানে আপনি বেঁচে থাকলেন, হয়তো কিছুদিন সুখে থাকলেন, তারপর তো মৃত্যু আসবে। আর যদি যেদিনকে আপনি সব কিছু ঠিকঠাক জমা দিয়ে দেন, আপনি দেখলেন যে আপনার কোনো সমস্যা নাই এবং দেশেও আপনাকে বললো যে না এই দেশেরই নাগরিক এবং সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দিয়ে দিল, কিন্তু দেখা গেলো কাল সকালবেলায় আর আপনি মৃত্যু অবস্থায়, কিন্তু দেখলেন দুনিয়ার জন্য এত খাটলেন, আখেরার জন্য একটু সময় পাননি, কিভাবে আমি দুনিয়াতে টিকে থাকবে, এই জন্য ছুটাছুটি করলেন। তো বুঝতে হচ্ছে যে আমি বলছি না যে ওগুলো করবেন না, অবশ্যই যেসব ডকুমেন্টস যা আমার একজন এই দেশে আমরা কাল ধরে বসবাস করছি, আমাদের বাপ দাদা সব কিছু, এটা একটা পরিকল্পিত গেম, বুঝতে পারছেন? মানুষ এটা বুঝতে পারছে না। মানুষকে তারা সেই বলে না একটা মানে রিমোট কন্ট্রোল যেমন থাকে না, এইভাবে মানুষদেরকে নাচাচ্ছে, যা খুশি রিমোট যখন ইচ্ছা টিপছে, যখন ইচ্ছা করছে। তো একার সময় এখন আমি কখনো আধার কার্ড, কখনো কার্ড, কখনো এইটার প্রাধান্য আছে, কখনো পাসপোর্টের প্রাধান্য আছে, কখনো জন্ম সার্টিফিকেট, কখনো আপনার ওই মাধ্যমিক সার্টিফিকেটের মানে ভ্যালু আছে। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন, আবার কখনো হচ্ছে না এটা সবগুলোই বাতিল, আবার নতুন করে হবে। একাধ সময় একাধ পরিস্থিতির মধ্যে মানুষকে সব সময় ব্যস্ত রাখছে। আর দেখেন আজকে জেরক্সের দোকানে হাইরে ভিড়, মানে এখানে একটা মোটা টাকা মানুষ ইনকাম হচ্ছে, হয়রানি তো হচ্ছেই, চারিদিক থেকে, অর্থ দিক থেকে, সম্মানের দিক থেকে, মানে ছোটাছুটি সব দিক থেকে মানুষ পেরেশান হয়ে আছে। অথচ চাকরিহীন মানুষ বেকারত্ব হয়ে পড়েছে, মানুষের রুজি রুটির মানে চরম এক মানে দুরবস্থা চলছে। কিছু শ্রেণীর মানুষ হয়তো মানে আপনার তারা আছে, তাদের সম্পদ, তারা হয়তো কোনোভাবে আইনের দিক থেকে সব দিক থেকে স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু কিছু গরিব মানুষ এমন তাদের অবস্থা, তাদের মানে কাজ ফেলে গিয়েও সেইখানে উপস্থিত হতে হচ্ছে এবং তারা প্রচণ্ড চিন্তিত, এমনকি কেউ কেউ হার্ট ফেলও করছে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো একটা গেম, পলিটিক্যাল গেম। এছাড়াও একটা বিশাল মানে ধর্মকে ইস্যু করেও বিভিন্ন ধর্মীয় বিষয়ে পলিটিক্যাল গেম থেকেই হচ্ছে এগুলো, যে মানুষের ধর্মকে ধর্মের সঙ্গে লড়িয়ে দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করা। আর এইখানেই মানুষ সবচেয়ে উইক। মানুষ একবার সোচ্চার হয়ে যে অন্যায়ের প্রতিবাদ করবে, এককভাবে কাজ করবে, কিন্তু এটা না। আসলে যদি মানুষ এককভাবে কাজ করতে চায়, তাহলে ধর্ম বর্ণ সবই নির্বিশেষে মানুষকে এক হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে, কিন্তু এটা করতে দেবে না। তারা ধর্মীয় বিভেদটাকে সামনে রাখছে যাতে মানুষ একত্রিত হতে না পারে। আরেকটা হচ্ছে কি পলিটিক্যাল গেম হিসেবে পলিটিক্যাল যারা লিডার আছে আলাদা আলাদা মানে একটা পার্টি, প্রত্যেক পার্টি আর এক পার্টির বিরুদ্ধে উস্কে দিচ্ছে। মানুষ না ধর্মের দিক থেকে এক হতে পারছে, না এই দিক থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে। কেন? অন্য পার্টির মানে সে তার বিরোধী, সে যতই ভালো কাজ করুক। অনুরূপভাবে সে মানে ধর্মীয় বিষয়ে সে যেহেতু মানে একজন হিন্দু হলে তো আরেকজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তো যেহেতু অন্য ধর্মের তত্ত্ব, সে আমার কখনো হতে পারে না, অথচ একই দেশে বাস করছে। তো এই যে একটা ধর্মীয় মানে উস্কানিমূলক মানে ধর্মীয় ষড়যন্ত্র, আর তার সাথে এই পলিটিক্যাল বিভিন্ন গেম, পার্টিগত বিভিন্ন পার্থক্য, এই দিক থেকে মানুষকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়ে একটা শাসন করছে, যেমন ইংরেজরা করেছিল সেইভাবে। তারপরে এইভাবে দুর্নীতি চলছে আপনার, মানে যে বর্তমান যে টেকনোলজি, বিশাল টেকনোলজি একটা ব্যবহার চলছে, অপব্যবহার। তো এইভাবে মানুষ মানে যেভাবে রিমোট দিয়ে বা ফোনকে বিভিন্ন কিছুকে আপনার কন্ট্রোল করছে, একটা সুইচ থাকে, একটা পাখা ঘুরে আমি যখন খুঁজি টিপতে পারি, পাখা চলবে, যখন বন্ধ করবো। তা মানুষকে এইভাবেই নাচাচ্ছে আজকে। আর মানুষ নাচছেও, কিছু করার নয়, যার হাতে শাসন থাকবে সে যা খুশি তাই করবে। তো এই সমস্ত কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে। মানুষ যতদিন আল্লাহ চাইবেন, সেই সব স্বৈরাচারী শাসক বা স্বৈরাচারী মানুষগুলো পৃথিবীতে থাকবে। যখন আল্লাহ চাইবেন তাদের নিকৃষ্ট অবস্থা দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। অতএব আমরা যারা বিবেকবান, একটু বিবেক দিয়ে বুঝি, আমরা এই বিষয়গুলোকে যদি উপলব্ধি করি আর সেই সাথে যদি বিবেক দিয়ে কাজ করি, তো হয়তো আমরা এই ফিতনা থেকে অনেকটাই হব। আর ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য দরকার হচ্ছে ইসলামের ভালো জ্ঞান দরকার। আল্লাহ রাসূল এমন কোনো বিষয় নাই যে আমাদেরকে তিনি দিয়ে যাননি। মানে এই দিনের রাতটা হচ্ছে উজ্জ্বল, মানে এর মতো, মানে দিনের মতো উজ্জ্বল। তো এই এত সুন্দর একটা দিন পাওয়ার পরে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে কোথায়, আল্লাহ আলাম। তো মানুষ দুনিয়া বিষয়ে যতটা সজাগ, দুনিয়ার সমস্ত কিছু, কিন্তু সে একজন মুসলিম হয়ে তার দিন সম্পর্কে সে সজাগ হয়, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে। যদি আমরা ফিতনা থেকে বাঁচতে চাই, তো ইসলামিক জ্ঞান তাকে আবশ্যিকভাবে অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন এবং তার প্রত্যেকটা কথা
মানে হাদিস হিসাবে আমাদের কাছে লিপিবদ্ধ আছে, সেগুলোকে আমরা যদি যেভাবে নোট নাভেল বা বিভিন্ন পেপার পত্রিকা পড়ে সময় কাটায়, বিভিন্ন খবরে সারাদিন দেখছি, গেম দেখছি, দেখে কাটিয়ে দিচ্ছি, আমরা যদি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কোনো একটা গ্রন্থ বা কোনো একটা স্কলারের কোনো একটা এই দুনিয়ায় মানে মানে একটা বিষয় যে পূর্ণ একজন মুসলিম হতে গেলে যা যা প্রয়োজন এবং দুনিয়ায় বেঁচে থাকার জন্য একজন মুসলিমের কি কি করণীয়, এই বিষয়গুলো যদি সম্পর্কে কোনো ভালো গাইড বুক পড়তাম বা তাহলে আমাদের হয়তো এই বিষয়গুলো কিছুটা অবগত হতাম। আমরা দুনিয়ার বিষয়ে চরম অভিজ্ঞ, কিন্তু আখিরাতের বিষয়ে আমরা মাহরুম হয়ে আছি, আমরা একদমই বঞ্চিত। তো আমাদের অবশ্যই ধর্মীয় জ্ঞান এবং দুনিয়াবী জ্ঞান উভয়ই জানতে হবে। যদি দেখা যায় একতরফা শুধু দুনিয়াবী জ্ঞান থাকলো, ধর্মীয় জ্ঞান আমাদের কাছে কিছুই নেই, তাহলে সেই ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়ে ফিতনার শিকার হয়, ফিতনায় জড়িয়ে পড়বে, তার সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। আর যদি কারো কাছে ধর্মীয় জ্ঞান আছে, অবশ্যই সে আল্লাহর রহমত এবং ধর্ম অনুযায়ী পালন করছে, আল্লাহর দয়ায় সে ফিতনামুক্ত হতে পারে, কিন্তু তবুও দুনিয়াবী জ্ঞানও কিছু রাখতে হবে, কেন পরিস্থিতির জ্ঞান যে রাখে না সে জ্ঞানী হতে পারে না। তো একজন যদি মানে ইসলামিক স্কলার হয়, পাশাপাশি সে কিন্তু দুনিয়াবী জ্ঞানও রাখবে। তাই আমরা যারা সাধারণ, আমার কাছে না দুনিয়া না আখিরাত কিছুই জ্ঞান নেই, তারা আমরা যেন সেই সব বিবেকবান ব্যক্তি যারা ধর্মীয় বড় বড় স্কলার, পাশাপাশি দুনিয়াবী জ্ঞানও তারা রাখেন, তাদের কাছে বিভিন্ন প্রশ্ন, নিজেদের অসুবিধাগুলো তাদের কাছে ব্যক্ত করা এবং সেখান থেকে এই পরিস্থিতির ক্ষেত্রে কি করণীয় বর্জন, এগুলো আমাদেরকে অবশ্যই জানা উচিত। কেন একজন সাধারণ মানুষ তো এগুলো থেকে মানে মানে কিছুই মানে বুঝতে পারবে না। এই যে একটা চলছে পরিস্থিতি, এই যে একটা সময় চলছে, এই সময়টা বড়ই কঠিন, তো কি যে হয় কখন কেউ জানে না। অতএব এই ক্ষেত্রে আলেমদের সান্নিধ্যে থাকা, বিজ্ঞ আলেম যারা ওলামায়ে হক, তাদের সাথে থাকা এবং তাদের পরামর্শ করা প্রতিটা ক্ষেত্রেই। আমরা কিন্তু আসলে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে ফলো করি না বলেই আমাদের এতগুলো দূর অবস্থা। তো যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে বলুন তো যে যদি এই দুনিয়ার যে এটা বললাম যে আগুন মানে থেকে মানে আখিরাতের যে আগুন, দুনিয়ার এই আগুন মানে যা আমরা জ্বালাই তা থেকে মানে জাহান্নামের আগুন হচ্ছে 70 ভাগের, জাহান্নামের আগুন মানে আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন, বুখারী মুসলিমের হাদিস। তাহলে বলুন তো যে SIR বা এই যে ডিটেনশন ক্যাম্প কি জাহান্নামের আগুনের তুলনায় কি? কিছুই না। তো এই যে নিশ্চয় কিছুই না। তো এই যে যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে আমরা আগে ওই দিক থেকে বেশি সতর্ক হব, আর এগুলো আমরা এই নিয়ে চিন্তিত হব না। আমরা কাগজপত্র জমা করবো, আমাদের যা যা করণীয় আমরা করব, লিগ্যাল পদ্ধতিতে আইন আছে সেগুলো আমরা সেই অনুযায়ী করব। আরেকটা বিষয় হচ্ছে যে দুনিয়ার নাগরিকত্ব প্রমাণের জন্য কি লাগে? কাগজ লাগে, হ্যাঁ। আর আখেরাতের আখেরাতে পরিত্রাণ পেতে, আখেরাতে জান্নাতের নাগরিকত্ব পেতে কি লাগবে? মানে আপনারা জানছেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে আমরা করি কি, এখানে দুনিয়াবি ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস জমা করি, বিভিন্ন মানে করি। যেমন আজ মানুষ যেগুলো করছে, যে প্রমাণ দিচ্ছে, যে জন্ম সনদ দিচ্ছে, জন্ম মানে সার্টিফিকেট, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে ঠিকানার বিভিন্ন প্রমাণ এগুলো দিচ্ছে, পত্র দিচ্ছে। কিন্তু আখিরাতের ময়দানে কি হবে? সেই দিন যেটা বলছিলাম, যে সেদিন ধন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না, সেদিন কোনো কাজে আসবে না। শুধু সেই সফল হবে যে পরিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা নম্বর আপনার সূরা নম্বর 42 আয়াত নম্বর 88 এবং 89 আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে সেই দিনকে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, যে সেদিন ধন সম্পদ এবং সন্ততি কোনো কাজে আসবে না, শুধু সেই সফল হবে যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাহলে পরিশুদ্ধ অন্তর বলতে এখানে কি বোঝায়? তাহলে এখানে যেটা বলছিলাম, যে এখানে লাগবে না আধার কার্ড, লাগবে না নাগরিকত্ব সনদ, লাগবে ঈমান, প্রকৃত বিশুদ্ধ ঈমান, অর্থাৎ তাওহীদ, সুন্নাহর অনুসরণ এবং বিশুদ্ধ আমল, সুন্নাহর অনুসরণ আর সেই অনুসারে বিশুদ্ধ আমল লাগবে। তো সেদিনকে আমরা যদি এই বিষয়গুলো না থাকে, তাহলে সেদিন পার হতে পারবো না। সেদিন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনার পাসপোর্ট কিছুই কাজে আসবে না। সেদিন আসবে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ অন্তর নিয়ে উঠতে হবে। আর ভুল আমল মানে ভুল উত্তরপত্র, যদি ভুল আমল হয় তাহলে ভুল উত্তরপত্র। একজন ছাত্র যদি পরীক্ষায় সিলেবাসের বাইরে লেখে, ভুল প্রশ্নের উত্তর দেয়, নকল করে, তাহলে কি সে পাস করবে? কখনোই না। ঠিক তেমনি বিদাত নিয়ে শিরিক মিশিয়ে সুন্নাহ ছাড়া আমল করে কেউ কি আখিরাতে সফল হতে পারবে, পার হতে পারবে, জান্নাত পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনের মধ্যে যে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত মুসলিম। কিন্তু প্রশ্ন হলো যে আখেরাতে কোনো সংশোধনের সুযোগ থাকবে না, কোনো আপিল চলবে না, কোনো সাক্ষী কোনো মিথ্যা সাক্ষী মানে থাকবে না, কেউ মিথ্যা সাক্ষী দিতে পারবে না। সেই ময়দানের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি? কিন্তু এই বাস্তবতার মাঝেই একটি ভয়ঙ্কর অসঙ্গতি আমরা দেখতে পাই। একটা অসঙ্গতি কি অসঙ্গতি? যে মানুষ দুনিয়ার অস্থায়ী জীবনের জন্য যতটা প্রস্তুত, যতটা মানে তৈয়ার হুঁশিয়ার, আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য তার প্রস্তুতি ততটাই দুর্বল। যতটা দুনিয়ার ব্যাপারে চিন্তিত ততটাই দুর্বল হচ্ছে আখিরাতের ব্যাপারে সে দুর্বল, আখিরাতের চিন্তার ব্যাপারে সে গাফিল এবং দুর্বল। যে জীবনের শেষ আছে, এই জীবন ক্ষণস্থায়ী, এর শেষ আছে, তার জন্য মানুষ এত হিসাব নিকাশ করে, এত ক্যালকুলেট করে চলে। আর যে জীবনের কোনো শেষ নেই তার জন্য এত উদাসীনতা, এত গাফিলতা কেন? এটা ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই ঘুম ভাঙানোর জন্য কোরআনে বারবার প্রশ্ন করেছেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ কি মনে করে তাকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে? না, মানুষকে ছেড়ে দেওয়া হবে না। হিসাব হবেই, পরীক্ষা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি? বরং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অবশ্যই আনা হবে। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছে, তো এই দুনিয়া হলো পরীক্ষার স্থান আর আখিরাত হলো ফল মানে প্রকাশের স্থান। তো এখানে হাতে হাতে ফল যেহেতু মানুষ পায় না, তাই ওই মানে বিষয়ের প্রতি মানুষ আগ্রহী হয় না। কবে জান্নাত, কবে জাহান্নাম, মরার পর কি হবে কে দেখেছে? এই ধরনের মানুষের। অথচ আখিরাতের যেহেতু হাতে ফলাফল কাছেই মানে পাই মানুষ, তাই এই বিষয়ে বেশি ছোটাছুটি করছে। অথচ এই জীবনটা ক্ষণস্থায়ী। আর এই জন্য তো পরীক্ষা। আখিরাতের জীবনের ব্যাপারে যদি আল্লাহ উদাহরণ দিয়েছে বিভিন্ন কোরআন হাদিসে, কিন্তু আল্লাহ ওই নমুনা দেখায়নি। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে মানে যখন মেরাজ করলেন, মেরাজে গিয়ে তিনি জাহান্নাম জান্নাত দেখিয়েছিলেন, তার নমুনা এখানে তিনি বর্ণনা করেছেন। তো সেইগুলোকে মানুষ কল্পকাহিনীর মতো, ড্রামার মতো ভাবে অন্তর থেকে সত্য হিসাবে বিশ্বাস করে। যদি সে 100% সত্য হিসাবে বিশ্বাস করতো, তাহলে সেই মানুষ গাফেল থাকতে পারতো না। তো এই জন্য নগদ মানে পাওয়ার আশায় মানুষ দুনিয়ার পেছনে সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য এত দৌড়ঝাঁপ, এত কিছু পরীক্ষা নিরীক্ষা, এত কিছু সচেতন। অথচ মানুষ মানে নিজের আখিরাতের ব্যাপারে বিন্দু মতো চিন্তন নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়া হলো পরীক্ষার স্থান আর আখিরাত হলো ফল প্রকাশের দিন। অতএব সঙ্গে সঙ্গে ফল দেওয়া হবে না, আখিরাতে ফল হবে। যেমন আমাদের নির্দিষ্ট একটি টাইমে পরীক্ষা হয়, তারপরে একটা নির্দিষ্ট টাইমে ফল প্রকাশ হয়। ঠিক দুনিয়া হচ্ছে পরীক্ষা হল, আর আমরা হচ্ছি মানে এই পরীক্ষার্থী। পরীক্ষা শেষে যখন আমরা এই দুনিয়ার আমাদের নির্দিষ্ট জীবন শেষ করে যখন আমরা মৃত্যু বরণ করবো এবং আখিরাতে পাড়ি দেবো, তখনই আমাদের সেই দিন বিচারের, হাসরের ময়দানে বিচারের অনুষ্ঠিত হবে। আর সেখানে তার সমস্ত কিছু খুঁটিনাটি বিচারের পরে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে তারা জাহান্নামে যাবে, এই ঘোষণা করে দিবে। তখন সেই দিনই হবে চরম আনন্দের, আর সেদিন হবে চরম দুর্ভাগ্যের। আর সেদিনকে মৃত্যুকে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। তো সেদিন জাহান্নামীরা আর কখনো মরবে না, জাহান্নামেই চিরস্থায়ী থাকবে এবং তাদের শাস্তি বৃদ্ধি হতেই থাকবে। আর যারা জান্নাতি, তাদের আনন্দের শেষ থাকবে না, তারা সেদিন কখনো মরবে না, তারা সেখানে জান্নাতে সুখ পেতেই থাকবে। আর সুখের মর্যাদা আরো বাড়তেই থাকবে, একটার পর একটা সুখ আরো বেশি বেশি দিতে থাকবে। না, আল্লাহর কোনো কিছুরই কমতি নেই, সামান্যতম কমতি নেই। বরং এই যে আজকে আল্লাহ নিয়ামতগুলো আমরা ভোগ করছি, তার কোনো কমতি আছে? কোনো কিছুর কমতি নাই। সমুদ্রে যেমন একটা আঙুল ডুবিয়ে একটু পানি উঠলে যেমন সেই সমুদ্রের কিছু হয় না, তেমন আল্লাহর নিয়ামত থেকে যদি আদম থেকে পৃথিবীর রোজ কিয়ামত পর্যন্ত যত মানুষ সবকে দিয়ে দেওয়ার পরেও আল্লাহর নিয়ামতের একটুও কমতি হবে না। আল্লাহ তাআলা এতই সমৃদ্ধশালী, এতই নিয়ামতের অধিকারী। হ্যাঁ, তিনি হচ্ছেন নিয়ামতের অধিকারী। এক কথায় প্রত্যেকটা নিয়ামত তো আল্লাহরই, দুনিয়ার সমস্ত কিছুই আল্লাহর। আল্লাহ আমাদেরকে সাময়িকভাবে কন্ট্রাকচুয়াল জীবন দিয়েছেন এবং তার কিছু ভোগ করতে দিয়েছেন। আর আমরা এত বেপরোয়া, এত লাফালাফি, নিজেই এই পৃথিবীতে দাঁড়িয়ে থাকবো, আমার অস্তিত্ব থাকবে, আমার ধর্ম থাকবে, আর বাদ বাকি যারা আছে পৃথিবীতে তারা কেউই নয়, গরু ছাগলের থেকেও তাদের মূল্য কম। এইভাবে এক ধরনের স্বৈরাচারী শাসক তৈরি হয়েছে। যখনই কেউ বেড়ে যায় তখন তার পতন চলে আসে। আমরা দেখেছি ইতিহাসে কত স্বৈরাচারী শাসক এসছে সময়ের
মানে কিছুদিন তার যতটুকু চেয়েছেন আল্লাহ, সে তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তারপরে সে বিলীন হয়ে গেছে, তার অস্তিত্ব নেই। আর যারা জালিম হয় তাদেরকে জালিমের খাতায় রেখে দেওয়া হয়, যারা ভালো হয় তাদেরকে ভালোর খাতায় রাখা হয়। তো ইসলাম কখনোই পৃথিবীর বুক থেকে নিভে যাবে না, যতই মানুষ চেষ্টা করবে। এটা মুসলিম থেকে ভাবতে হবে, হীনবল হলে হবে না। অতএব মুসলিম যদি নিজের দিনের ওপরে সঠিকভাবে অটল থাকে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকে, আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলে, তো তাদের কিসের ভয়, না দুনিয়াতে না আখিরাতে। সে মরলে তবুও তার উপকারিতা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে সে নেক আমল করবে, ভালো পাবে। আর এটা যে তার তাকদিরে যা আছে তার বাইরে আসবে না, তার নির্ধারিত রুজি সে পাবে, তার সুখ স্বাচ্ছন্দ্য প্রত্যেকটা জিনিসে যা আল্লাহ লিখেছে তাই পাবে। তো তাহলে তার চিন্তার আবার কি আছে? কোনো চিন্তার কিছু নেই। বরং যেহেতু আমরা তাকদির সম্পর্কে জানি না, আল্লাহ ভালো করতে, আমরা ভালো সর্বাবস্থায় ভালো করব এবং সর্বাবস্থায় মন্দ থেকে দূরে থাকবো। এটা হচ্ছে একজন মুমিনের কাজ। আর কখনো হীনবল হবে না মুমিন। মুমিন ধৈর্য ধারণ করবে, মানে দুঃখে এত কষ্টে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সে কল্যাণ কামনা করবে। আর যখন তার কাছে কল্যাণ আসবে তখন সে মানে উৎফুল্ল হবে না, অহংকারী হবে না, আর কখনো কাউকে হেয় প্রতিপন্ন করবে না, আল্লাহ শুকরিয়া আদায় করবে সর্ব অবস্থায়। এটা হচ্ছে মুমিনের প্রত্যেকটা দিকই হচ্ছে কল্যাণকর। অতএব একটা হাদিসে এসেছে মুমিনের সবটাই হচ্ছে কল্যাণকর। অতএব মুমিন বেঁচে থাকলেও উপকার, মরে গেলেও তার জন্য উত্তম জায়গা রয়েছে। তো এখানে যেটা বলছিলাম যে আখেরাতে হচ্ছে ফল প্রকাশের জায়গা, আর দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, এখানে ফল হবে না। তো এখানে প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নিয়ত, প্রতিনিয়ত সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আমরা যা কিছু করছি, আমাদের দুই ঘাড়ে দুটো ফেরেশতা সম্মানিত লেখকবৃন্দ আছে, যা ভালো বা মন্দ যা মুখ থেকে বার করি সেটা তারা লিখে ফেলছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। কিয়ামতের দিন কোনো কিছুই গোপন থাকবে না, সেদিনকে কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়ৌমা ইউবলাস সারাইর, ইয়ৌমা ইউবলাস সারাইর, যে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। আমরা যা কিছু করছি, ভালো মন্দ, আমার কোথায় প্রচেষ্টা চলছে, আমার নিয়তের বিষয়টি যেহেতু আল্লাহ সব কিছুই জানেন, আমাদের অন্তরের খবর এবং আমাদের কর্মসমূহ সম্পর্কে সব কিছু জানেন, রাতের অন্ধকারে হোক আর দিনে হোক, প্রকাশ্যে হোক গোপনে যা কিছু করছি সব কিছু আল্লাহ জানছেন, এবং তাছাড়া ফেরেশতা মোতায়েন আছে, তারা লিখে নিচ্ছে। তো সেই দিন কিছুই গোপন থাকবে না, সব কিছু বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। সেদিন মানুষকে তার আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে মানে ইকরাহ কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। তাহলে বুঝেন, আজকে তো হিসাবের জন্য আমার প্রমাণ সব কিছু পত্র আমরা জমা দিচ্ছি, সব কিছু মানে করছি, এত মেহনত করছি, কিন্তু কালকে সে নিজেই নিজের সাক্ষী হয়ে যাবে। সেদিন কোনো কিছু সে গোপন করতে পারবে না, আর গোপন তো পারবে না, কারণ ফেরেশতারা আগে থেকে সে লিখেছে। আর সেদিন সেই সাহসও তার জন্মাবে না। তো নিজের হিসাব দেখা মাত্রই সেই দিনকে কেতাব দেখবে, যা কিছু ফেরেশতা রেখেছে, নিজে নিজে বলে হ্যাঁ এগুলো সব কিছু করেছি। তো সেখানে কিছু অস্বীকার করার থাকবে না। তো আল্লাহ বলে তুমি নিজেই নিজের মানে আমলনামা পড়ে দেখো, তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। মানে তোমাকে ঘোষণা দেওয়ার দরকার নেই যে এই অপরাধী এটা বললাম, তুমি নিজেই স্বীকার করে নেবে। এমন একটা পরিস্থিতি খারাপ হবে সেদিন, কতটা কঠিন পরিস্থিতি হবে চিন্তা করুন। তো দুনিয়ার পরীক্ষায় যেমন ভুল করলে ফল খারাপ হয়, দুনিয়ার পরীক্ষায় যেমন ভুল করলে ফল খারাপ হয়, ঠিক তেমনি আখিরাতের পরীক্ষায় ভুল আমল করলে তার পরিণতি হবে ভয়াবহ পরিণতি হবে। এই জন্য আমি যেটা বলেছিলাম আগে একটা, যে আমরা যেসব শিরিক বিদআত বিভিন্ন ধরনের জিনিসের মুবতলা থাকছি, তো যুক্ত থাকছি, তো এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা উচিত। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো, যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের নির্দেশ অনুযায়ী নয়, তা প্রত্যাখ্যাত, যে আগেই বললাম। তো অতএব কোরআন এবং সহিহ ও সুন্নাহর বিরোধী কোনো আমল বা বিশ্বাস কিছু যদি হয়ে থাকে, তো সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না, সেটা আল্লাহ প্রত্যাখ্যান করে দিবেন। তো মানুষ আজ বলে আমল তো করছি, কিন্তু প্রশ্ন হলো এই আমল, সেই আমল কি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী? এটা নিজেকে প্রশ্ন করা উচিত। নাকি সমাজ রেওয়াজ ও বিদাতের অনুকরণে আমরা আমল করছি? এটা আমাদেরকে ভেবেচিন্তে দেখা উচিত। কারণ কিয়ামতের দিন পরিচয় হবে না কাগজে কলমে, পরিচয় হবে ইমান ও আমলে, পরিচয় হবে ইমান ও আমলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর আমলের দিকে। তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। জাহান্নামকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আগেই বললাম যে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার যে আগুন, সেই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজি হচ্ছে আখিরাতের আগুন। অথচ এই ভয়াবহতার বিপরীতে আল্লাহ তাআলা সফলদের জন্য রেখেছেন, যারা সফল কাম আল্লাহর দৃষ্টিতে, তো সেই সফল কাম ব্যক্তিদের জন্য রেখেছেন পুরস্কার, যা কল্পনার ঊর্ধ্বে মানুষ কখনো কল্পনা করতে পারে না। যাদের পাল্লা ভারী হবে
তারা থাকবে সন্তোষজনক মানে আনন্দময় জীবনে তারা বসবাস করবে। আর সেই জীবন হলো জান্নাত, আর সেই জীবন হলো জান্নাত। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস। আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহাফ আয়াত নম্বর 107 আল্লাহ তাআলা এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি। এমন লুকায়িত জিনিস আছে, কান কখনো শোনেনি, কোনো মানুষের অন্তর কল্পনাও করেনি। আমরা যত পৃথিবীতে আরামে আয়েশের কথা চিন্তা করি, আজকে দেখেন গোটা পৃথিবীতে এমন বিল্ডিং, এমন মানে আরাম আয়েশের জায়গা মানুষ তৈরি করেছে, মানে এমন মানে সুখ স্বাচ্ছন্দ্যের আবাস বানিয়েছে। বা আমরা যেখানে ঘুরি তখন বুঝতে পারি, বা আমরা বিশেষ করে যখন আমরা নেটে ফেটে দেখি বিভিন্ন ধরনের ভিডিও, মানে বিভিন্ন দেশের বিভিন্ন মানে কারুকার্যময় স্থানগুলো, তার সাথে সাথে আয়াস আরামের জায়গাগুলো দেখি যে মানুষ কত উন্নত জীবন বসবাস করছে। তো এগুলো মানুষের তাও একটা কল্পনায় আসছে, কিন্তু এমন জান্নাতে লুকায়িত বিষয় আল্লাহ রেখেছে যা মানে চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি এবং অন্তর কখনো কল্পনাও করেনি। তো এইরকম মানে জিনিস রেখেছে, চিন্তা করেন। আর মানুষ মানে এই সব দুনিয়াবি বিষয়গুলোকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, অথচ আখিরাতের জীবনে এত স্বাচ্ছন্দ্যময় জীবন যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, যারা ভালো কাজগুলো তাদেরকে দিবে, তো তারা এই বিষয়ে গাফিল। তো সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে পুরস্কার। জান্নাত থেকে সব কিছু দিয়ে দেওয়া হবে, আরও আল্লাহ নিজ থেকে কিছু দিবেন। তারপরে কি হবে? তারপরে আল্লাহ বলে আরো কিছু মানে আর কি প্রয়োজন আছে, আরো কিছু চাও? তখন বলে আর আল্লাহ কি থাকতে পারে আল্লাহ। তো আল্লাহ শুকরিয়া শেষ করবে না, তখন আল্লাহ তাআলা নিজের মানে দর্শন দিবেন যে আল্লাহ এতদিন ইবাদত করে এসেছি আমরা, তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে তখন সেদিনকে দিবেন, মানে দেখা দিবেন। তখন আমরা সমস্ত জান্নাতে যত নিয়ামত আছে সবকিছু আমরা ভুলে যাব, সবকিছু ভুলে, মানে আল্লাহ এত সুন্দর, আল্লাহর মানে দর্শন আমাদের জন্য এতটা, আল্লাহর দিদার এতটাই বেশি প্রিয় হবে, সেদিন আমরা সবকিছু ভুলে যাব। তো চিন্তা করে 70,000 বছর ধরে মানুষ শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ এতটাই সুন্দর। তো অতএব যে যা বলছে, পৃথিবী যা করছে, যেদিকে ছুটছে ছুটুক, কিন্তু আমরা আখিরাতের কথা ভাববো। আমাদের আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ দিদার, জান্নাতি হচ্ছে আমাদের কামনা। আমরা দুনিয়ায় বেশি দিন থাকতে আসিনি। যেখানে মৃত্যু আছে সেখানে স্বাদ নাই, আর যেখানে স্বাদ আছে সেখানে মৃত্যু নাই। তাহলে জান্নাতের ভিতরে আর মৃত্যু হবে না, একবারই মৃত্যু হওয়ার পরে আর মৃত্যু থাকবে না। তো আল্লাহ তাআলা তো এই যে আল্লাহ সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে, আল্লাহর দর্শন দিদারি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তো এখন প্রশ্ন, এই সফলতার পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করা যাবে না। মানুষের দ্বারা, মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল আছে, যে প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, তবে ওরাই উত্তম যারা তওবা করে। তো মানুষ আদম সন্তানরা ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আর জিন্দগিতে শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। যত রকমের শিরিক আছে, ছোট হোক বা বড় হোক, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তারপরে এক কথায় আল্লাহ নাফরমানিমূলক কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ যাতে অসন্তুষ্ট হন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যে নির্দেশ, সেগুলোকে যথাযথভাবে সাধ্যমতো পালন করতে হবে। কেন? আল্লাহ আমার অ্যাবিলিটি সম্পর্কে জানেন, আমি আমার সর্বোত্তম চেষ্টা দিয়ে করার চেষ্টা করব। আল্লাহ আমার নিষ্ঠার উপরে, আমার নিয়তের উপরে আল্লাহ আমাকে প্রতিফল দিবেন। তো এর অর্থ হলো, যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা এখানে রাসূল সাহেব বলেছেন যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের হাদিস। তো এর অর্থ হলো যে তাওহীদে অটল থাকা, শিরিক থেকে বেঁচে থাকা, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, ফরজ আদায় করা, প্রত্যেকটা ফরজ আদায় করা, এবং হারাম থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই নেই, যে আমি কতটা ভালো করলাম, কতটা মন্দ করলাম, সারাদিনে কতজনকে ভালো উপদেশ বা কি এমন নেক কাজ করে যাতে আল্লাহকে হয়তো খুশি করতে পারবো, আল্লাহ খুশি হবেন। ছোট হোক বড় হোক, যে কোনো একটা, মানে কোনো নেক আমলকে ছোট ভাবতে হয় না। তো এই যে কি করলাম, তো নিজের হিসাব নিজে নেওয়া, কি পাপ করলাম না করলাম, ভালো করলাম মন্দ করলাম, এটা ভাবা। এবং তারপরে বলা হচ্ছে এখানে যে সে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই নেই এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, অর্থাৎ লাইভ দিচ্ছি, জানকানে চেয়ে বুঝতে পারে না, কথা বলছি তো। বলেন, পরে আসছি খালা। হ্যাঁ,
তো যাই হোক, একটু চা খাওয়ার জন্য রাখছিল, সেই জন্য। তো যাই হোক, রাসূল কি বলেছেন যে বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের হিসাব নিজেই নেই এবং মৃত্যুর পরের জীবনের জন্য মানে আমল করে। তো হে মুসলিম ভাতৃবৃন্দ, দুনিয়ার পরীক্ষার ফল কয়েকদিনের। এই দুনিয়ার যে কষ্ট বা যে জ্বালা যা কিছু আসছে, এটা কেন দুনিয়াটা মানুষের জন্য মানে মুমিনদের জন্য জেলখানা, আর 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 কাফেরদের জন্য হচ্ছে এটা জান্নাত। অতএব আল্লাহ রাসূল আগেই আমাদেরকে বলে দিয়েছেন, এমন কিছু বিষয় না মানে তা ছেড়েছেন। অতএব যারা মুমিন তাদের উপর অবশ্যই পরীক্ষা আসবে, আর যারা আজ মানে এক কথায় আল্লাহদ্রোহী লোক তাদের উপর আযাব আসবে। সেটাও দুটোই, যখন কোনো জায়গাতে কোনো একটা আযাব আসে তখন মুমিন আর কাফের বা মুশরিক এই বেছে আল্লাহ দেন না, আল্লাহ দেন নিয়তের ভিত্তিতে, তখন মৃত্যুর পর নিয়তের ভিত্তিতে উঠবে। তো যখন কোনো ফিতনা আসে তখন সবাইকেই গ্রাস করে, ভালো মন্দ। তো এটা মুমিনদের জন্য হয় পরীক্ষা। যেমন কোনো এলো, মানে কোনো তাউন জাতীয় জিনিস, কোনো ধরনের মহামারী এলো, তো সেই ক্ষেত্রে ভালো মন্দ সব মানুষকে আক্রান্ত করে। তো এই ক্ষেত্রে মুমিনরা যদি মারা যায় শহীদ হবে, কিন্তু যে মানে কাফের, ডিসবিলিভার, অবিশ্বাসী, তাদের জন্য তো সেটা আযাব দুনিয়াতে এবং আখিরাতে, তার জন্য চরম শাস্তি। অতএব এই ফিতনাগুলোকে মোকাবেলা করতে গেলে রাসূল ইসলামের যে আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে, সেই বিধান অনুযায়ী চলতে হবে। এবং সেই কঠিন যুগের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, সেই ব্যাপারে কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে ভালোভাবে। যদি আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করি, সচেতন থাকি এবং সেই অনুযায়ী আমল করি, তো আশা করি আমরা এই ফিতনা অনেকটাই মুক্ত হতে পারবো। আর তারপরেও যদি কিছু এসে থাকে, জানতে আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে ফিতনা মুক্তর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। তো যেটাই বলছিলাম যে এই দুনিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল কয়েকদিনের। এই যে দুনিয়ার যে কষ্ট যা কিছু আছে, এটা কয়েকদিনের মুমিনদের জন্য, এটা কিছু না। জানি যে একদিন দুনিয়া ছেড়ে যাবো, এ ধৈর্য ধারণ করতে। কিন্তু আখিরাতের যে পরীক্ষার ফল হচ্ছে চিরস্থায়ী। আখিরাতের যে ফায়সালা আল্লাহ দিয়ে দিবে, এই জান্নাতি বা জাহান্নামী, সেটা স্থায়ী, কঠিন ব্যাপার। তো সেই দিন যারা মুক্ত হতে পারলো, সেইটা হচ্ছে প্রকৃত মুক্তি, সেটা হচ্ছে প্রকৃত সফলতা। তাই আজই প্রস্তুতির সুযোগ আছে, আজকে প্রস্তুতির সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। কাল যদি মানে আমরা চোখ বুজে দেই, তাহলে বা সেই দিন যদি আমরা না পাই, রাত্রেই মারা যাই, তাহলে কালকার মুখ কি দেখতে পাবো, কোনো গ্যারান্টি নাই। তাই এখনই সময় ইমান সংশোধনের। আমরা কাগজপত্র দুনিয়ার বিষয়ে সংশোধন অবশ্যই করুন, কিন্তু এটা সংশোধনের চাইতে নিজের ইমানের সংশোধন করা, আমলকে শুদ্ধ করা, কোরআন এবং সহিহ সুন্নাহর মানে আলোকে, এবং কোরআন এবং সহিহ সুন্নাহকে এক কথায় আঁকড়ে ধরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা যেন শিরিক, বিদআত, খোরাফাত এবং এই সব বিষয় থেকে নিজের আমলকে সুস্থ মানে এক কথায় পরিশুদ্ধ করি, এবং আমি যে আমল করছি সেটা কি সুন্নতি পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না, এইগুলো জানার বিষয়। তাতে আখিরাতে আমরা পার পাবো না। এই ডিটেনশন ক্যাম্প বা এই ধরনের যে আজকে এই যে পরিস্থিতি হয়েছে, SIR এর যে ফিতনা, এই ধরনের ফিতনা কিছুই না। দুনিয়ার এগুলো সাময়িক ফিতনা। ফেরাউনের সময় দেখেন, তখন করতো কি, তারা পুরুষদেরকে হত্যা করতো এবং নারীদেরকে তারা জীবিত ছেড়ে দিত। তো সেই সময় যেই পুরুষ জন্ম দিত, মানে যে কোন মহিলা পুরুষ সন্তান জন্ম দিত, তাকে তারা হত্যা করে ফেলতো। কত যে পরীক্ষার শিকার হয়েছে আপনি ভাবতে পারবেন না। তো আমাদের ওপর তো সেই ধরনের তেমন আযাব কিছুই আসেনি। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করুন, দিনের ওপর অটল থাকুন, আর কাজ করে যান। দুনিয়া এবং আখিরাত দুটোই কল্যাণকর হবে। আল্লাহর পথে কাজ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মেনলি হচ্ছে মানুষ যখনই কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। মানুষ যতভাবে কোরআন এবং সুন্নাহকে মজবুত আঁকড়ে ধরে থেকেছে, তার দুনিয়া এবং আখিরাত দুটোই ভালোভাবে হয়েছে। আর যদি কোনো ফিতনা আসলো, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা যেহেতু সে কোরআন হাদিস মেনে চলছে, তাহলে সেই একটা বিপদ যদি আল্লাহ পরীক্ষা স্বরূপ দেয়, তবুও তাতে ধৈর্য ধারণ করার এবং তার ইমানকে পাকাপুক্ত করার ক্ষমতা সেই আল্লাহই দান করবে। আপনি নিজের থেকে নিজের ইমানকে টিকে রাখতে হবে। শুধু আপনার সদ ইচ্ছা, সদ মনোভাব এবং কর্ম করার ইচ্ছা থাকতে হবে। নিয়ত বিশুদ্ধ থাকলে আল্লাহ তাআলা তার উপর আপনাকে সঠিক বিষয়ের উপর অটল রাখবে এবং খারাপি থেকে রক্ষা করবে। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু যখনই মানুষ আল্লাহদ্রোহী কাজ করে, তখনই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব, ফিতনা স্বরূপ আসে, বিভিন্ন পরীক্ষা নেমে আসে। তো এই দুনিয়া হলো পরীক্ষার ময়দান, আর আখিরাত হলো ফল ঘোষণার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যেটা আগে বলছিলাম যে ভয় দ্বারা, ক্ষুধা, সম্পদ এবং জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও সম্পদ এবং জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তো এই পরীক্ষা মানেই হলো ভুল ও সঠিক আলাদা হয়ে যাওয়া। মানে কে হচ্ছে আল্লাহর পক্ষে আর কে হচ্ছে মানে আল্লাহদ্রোহী মানুষ, আল্লাহর বিপক্ষে, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা কে হকপন্থী আর কে বাতিলপন্থী, এটা আল্লাহ পরীক্ষা করবেন এর মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে। দুনিয়ায় মানুষ এটা বোঝে, দুনিয়ার কিন্তু বিষয়টা মানুষ বোঝে, দুনিয়ার বিষয়টা মানুষ বোঝে,
তাই সে যাচাই করে, সতর্ক থাকে। অথচ আখেরাতের পরীক্ষার প্রশ্নপত্র যে কোরআন ও সুন্নাহ, এই সত্যকে সে অনেক সময় উপেক্ষা করে, অনেক ক্ষেত্রে উপেক্ষা করছে। কিয়ামতের দিন হবে এমন একদিন যে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, যে সেই দিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার বাবা মা থেকে, স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা আয়াত নাম্বার 34 থেকে 36। তো সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকে নিজের প্রশ্নপত্র, নিজের উত্তরপত্র, প্রত্যেকে নিজের উত্তরপত্র নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, প্রত্যেকে দাঁড়াতে হবে। তো কিয়ামতের দিন সবাই একাকী অবস্থায় তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন সবাই একাকী অবস্থায় তার সামনে উপস্থিত হবে। সূরা মারিয়ামের 95-90 আয়াত। তো সেই দিনে প্রথম প্রশ্ন হবে ঈমান এবং সালাত সম্পর্কে। ঈমান এবং সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু। তো কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত সম্পর্কে। তারপর একে একে প্রশ্ন হবে আমল কেন করেছিলে, হ্যাঁ, কার জন্য করেছিলে? আল্লাহর জন্যই করতে হবে। তো কিভাবে করেছিলে এটাও জিজ্ঞাসা করবে। কোনো হুজুরের তরিকায়, কোনো এর তরিকায় চলবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে আমাদের জন্য অনুকরণীয় হিসাবে পাঠিয়েছেন। তার আনুগত্য ছাড়া, তার পদ্ধতি অনুযায়ী যদি আমরা না করি, প্রত্যেকটা আমল বাতিল হয়ে যাবে। তো সব আমলের ভিত্তি হলো নিয়াত, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমালু বিন্নিয়াতি, নিয়াত, যে সব আমলের ভিত্তি হলো নিয়াত যদি শুদ্ধ না হয় তাহলে ইখলাস থাকতে হবে, নিয়ত বিশুদ্ধ হতে হবে, আর আল্লাহর জন্য করতে হবে। আর সেই আমলটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। যদি রাসূলের তরিকা না হয়, কোনো নিজের মস্তিষ্ক প্রসূতভাবে যে যার যেমনভাবে যদি করে চলে, সেটাও যেমন গৃহীত হবে না। অনুভাবে কোনো ব্যক্তি বা মানুষ বা কারো তরিকায় যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সেটাও বাতিল হবে। তো শুধু আমল করলেই চলবে না, আমল হতে হবে ইখলাসের সাথে এবং সুন্নাহ অনুযায়ী। নকল না নইলে, আর যদি নকল হয়, নকল বলতে যেমন কাগজপত্র যেমনভাবে যে পরীক্ষার ক্ষেত্রে যেমন নকল করে, হ্যাঁ, মানুষ, তো দেখা গেল যে সেই ক্ষেত্রে যেমন টুকলি করলে ধরা খেয়ে যায়, তেমনভাবে কেউ যদি আর সঠিক প্রশ্নের উত্তর দিতেও না পারে, যা খুশি তাই লিখে চলে আসে মানুষ, প্রশ্নটা বুঝতেও পারে না। তাই যদি আপনার পড়া ঠিক না থাকে, তাহলে আপনি প্রশ্ন তো এক কথায় পারবেন না। আর যদি কেউ কিছু কাগজ টুকরা ফেলে দেয় আর আপনার হাতে পড়ে যায়, তো সেটা ঠিক ভুল আপনি না দেখে লিখে চলে আসবেন। তো এইরকমই আজ দুনিয়াতে যদি আপনি হক বাতিল না চিনেন, তো যা হবে সেদিনকে যা বলবে সেটাই আপনার কাছে আপনার দিন মনে হবে, আপনার বিবেক দিয়ে সেটাকে আপনি বুঝবেন। তো এই যে বিষয়, তো যদি আমরা সঠিকভাবে দ্বীন ইসলামকে না বুঝি, আমল যদি সঠিক সহিহ সুন্নাহ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমল বাতিল হয়ে যাবে, এটাই বলছিলাম। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, আমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করব, অগ্রসর হব, এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। চিন্তা করতে পারেন, যদি আমল আল্লাহর বাতিল দেওয়া পদ্ধতি না হয়, রসুলের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেই আমলের আল্লাহর দিকে ফিরেও তাকাবে না, সেগুলোকে আল্লাহ ধূলিকণায় পরিণত করে দেবেন। কিন্তু যারা ঈমানকে বাঁচিয়েছে, তাওহীদে অটল থেকেছে, সুন্নাহ আঁকড়ে ধরেছে, তাদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতা। তা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, জান্নাতিন ওয়া নাঈম, যে নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত এবং কিয়ামতের মধ্যে, নিয়ামতের মধ্যে, জান্নাত এবং নিয়ামতের মধ্যে। তো এইখানে সূরা তুর আয়াত নাম্বার 17। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে একটি চাবুক রাখার জায়গাও দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। তার চিন্তা করে জান্নাত কেমন নিয়ামতে ভরা, যে জান্নাতের একটি চাবুক রাখার জায়গা হচ্ছে দুনিয়ার সব কিছু, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। তো দুনিয়ার পরীক্ষায় মানুষ রাত জেগে পড়াশোনা করে, আর আখেরাতের পরীক্ষায় সে বলে পরে দেখা যাবে। আখেরাতের ক্ষেত্রে আখেরাতের পরীক্ষা বলে পরে দেখা যাবে, কিন্তু মৃত্যু কোনো নোটিশ নিয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজমিল লাজ্জাতি, যে আনন্দ বিনষ্টকারী, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তো আজই সময় নিজেকে প্রশ্ন করার, আমার ঈমান কি বিশুদ্ধ, আমার ঈমান কি শুদ্ধ, আমার আমল কি দলিল ভিত্তিক,
যদি দলিল ভিত্তিক না হয় তো সব বেকার। তা আমার আমল কি দলিল ভিত্তিক? আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি? কারণ সফলতা তাদেরই জন্য। আল্লাহ তাআলা বলেন যে ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে প্রকৃত সফল। এইটা হচ্ছে সফলতার মানদণ্ড। মানে মানে সফল সেই হচ্ছে প্রকৃত সফল। দুনিয়ার এই সমস্ত কিছু যে বাড়ি গাড়ি সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো সফলতা নয়। চাকরি বাকরি যত যা কিছু আছে এগুলো দুনিয়ায় বেঁচে থাকার উপকরণ হতে পারে সাময়িকের জন্য, কিন্তু এগুলো সফলতা নয়। সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। তা আল্লাহ আমাদের সবাইকে সেই সফলদের অন্তর্ভুক্ত করুন। ইমানের উপর জীবনযাপন করার করার তৌফিক দান করে। আজীবন যেমন জীবনের উপরে এই যে জীবন পেয়েছি আমরা, এই আজীবন যেমন এই ইমানের উপরে অটল থাকতে পারি এবং ইমানের উপরে আল্লাহ তাআলা আমাদের যেন মৃত্যু দান করেন, সেটাই আল্লাহর কাছে কামনা করি। আমিন। আর আখেরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আখেরাতের যে এই যে দুনিয়ার পরীক্ষা হচ্ছে সাময়িক আর আখেরাতের পরীক্ষা হচ্ছে চূড়ান্ত। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মৃত্যু দান করবেন। আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা কি করবো? পরীক্ষা করি। তাহলে এই যে ভালো মন্দ যা কিছু আমরা আজকে প্রাপ্ত হচ্ছি এগুলো হচ্ছে আল্লাহর প্রকৃতির পরীক্ষা। তো এই দুনিয়ার সব পরীক্ষা হচ্ছে ফিতনা, কিন্তু আখেরাতের হিসাব হলো আখেরাত হলো হিসাব, এক কথা আখেরাতে ফলাফল প্রকাশের দিন। তো অতএব আমরা যেন এই বিষয়ে সচেতন হই, আখেরাতের ফলাফল যেন আমাদের ভালো হয় এই চিন্তায় আমরা যেন আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তো কিছু বলতাম কিন্তু অনেকগুলো বিষয় অনেকটা দেরি হয়ে গেল, অনেকই। তো আর একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। তো এখানে ফেল করলে কি হয়, যে সুযোগ আছে বলেছি, কিন্তু আখেরাতে সুযোগ নাই। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে অনুমতি দেওয়া হবে না, ফলে তারা কোনো অজুহাতও পেশ করতে পারবে না। তাহলে এখানে সূরা মুসলাত আয়াত যে ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, যে তাদেরকে অনুমতি দেওয়া হবে না, ফলে তারা কোনো অজুহাতও পেশ করতে পারবে না। সূরা মুরসালাত আয়াত নাম্বার 36। তো আখেরাতের মাঠে পরিচয় হবে আমল দ্বারা, কাগজ দ্বারা নয়। দুনিয়াতে বলা হয় যে ডকুমেন্ট দেখান, আখেরাতে বলা হবে আমল দেখাও, বিশুদ্ধ আমল। আল্লাহ তাআলা বলেন যে সেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃত সৎকর্ম সামনে উপস্থিত দেখতে পাবে, ভালো করবে মন্দ করে প্রত্যেক দিন সেদিনকে সে মানুষ দেখতে পাবে। আর সেই দিনকে রাসূল সাল্লাল্লাহু সেদিন সম্পর্কে বলেন যে লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবাঈন, যে কোন 4টি প্রশ্ন বলছে কিয়ামতের দিন বান্দার পায়ে এক বিন্দু একটু নড়বে না যতক্ষণ না 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। তো এখানে অন্য জায়গায় 5টি বিষয় বলা হয়েছে, খামসিন বলা হয়েছে। তো পরিচয়পত্র নয়, জীবন, আমল, সম্পদ ও জ্ঞান হবে প্রমাণ। তো জাহান্নাম যে বিষয় সেটা হচ্ছে, জাহান্নামের ব্যাপারে বলি যে দুনিয়ার কোনো শাস্তির সাথে তুলনীয় নয় এই জাহান্নাম। অনেকে বলে যে এই ডিটেনশন ক্যাম্প কত ভয়ঙ্কর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার এই আগুন, যেটা আমি আগেই বলেছি আরেকবার রিপিট করে এখানে ছেড়ে দিচ্ছি, যে দুনিয়ার আগুন এর তুলনায় আখিরাতের আগুন হচ্ছে 70 গুণ তেজি। তো সেই কঠিন ভয়াবহ আগুন থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা, যে নিশ্চয় জাহান্নাম কত নিষ্কৃষ্ট আবাস ও অবস্থান স্থল। তো জাহান্নাম এতই কঠিন, এখান থেকে বের হওয়ার সময় আছে। ডিটেনশন ক্যাম্প হয়তো কোনোদিন কোনো সরকারি লোক পেল্টে যেতে পারে, যদি কাউকে দিয়েও থাকে তো হয়তো সে মুক্তি পেতে পারে দুনিয়াতে, কিন্তু অনেক সময় জেল হয়, জেল থেকে ছুট পেয়ে যায়। কিন্তু আখেরাত এমন জায়গা, যদি আপনি সঠিক আমল না নিয়ে যান, যদি ঈমান হারা হয়ে মারা যান, অর্থাৎ শিরিক করে মারা যান, তাহলে তো মুক্তিই হবে না। আর যদি শিরিক না থাকে, অন্যান্য পাপ হয়ে থাকে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, আর নাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে আবার দিবে। কিছুদিন শাস্তির পরেও আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু শিরিক করে যদি বদ আমল করে যদি মারা যান, তাহলে মুক্তির কোনো উপায় নাই, সেখান থেকে বের হতে পারবে না, যদিও দুনিয়া থেকে বের হতে পারে মানুষ। তো এখানে সহানুভূতি আছে, দুনিয়াতে সহানুভূতি আছে, কিন্তু সেখানে সহানুভূতি থাকবে না, কাফেরদের জন্য কোনো সহানুভূতি থাকবে না, যদি না তারা ঈমানের উপরে মারা যায়। তো এখন প্রশ্ন হলো যে তুমি কি নিজেকে মুমিন প্রমাণ করতে প্রস্তুত? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে বেদুইনরা বলল যে আমরা ঈমান এনেছি, বলুন
তোমরা ঈমান আনুনি, বরং বলো আমরা আত্মসমর্পণ করেছি। তো অর্থাৎ আখিরাতে শুধু নামে মুসলিম নয়, বরং বিশুদ্ধ ঈমানদার হয় আসল। বিশুদ্ধ ঈমানদার হয় আসল। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে এ বিশ্বাস রেখে বা এটা একটা এই কথা জেনে মারা গেল যে, মানে এই কথা জেনে মারা গেল যে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য প্রকৃত মানে ইলাহা নেই, সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জানা মানে শুধু মুখে বলা নয়। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অনুযায়ী শর্ত এবং দাবি অনুযায়ী আমল করে না, বরং মানে ও করে না, সে মুখেই বলে। তো এই জানা মানে শুধু মুখে বলা নয়, বরং বিশ্বাস, আমল এবং ইখলাসে প্রতিষ্ঠিত থাকা। তো এতটুকুই আমরা বললাম। তো এখানে আরেকটু বলার বিষয় ছিল, বিশুদ্ধ তাওহীদ এবং শিরক থেকে বেঁচে মানে বিশুদ্ধ তাওহীদের উপর অটল থাকে এবং শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকা। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার এবং আখিরাতের প্রস্তুতির জন্য প্রস্তুতি নেওয়ার, আখিরাতের ভয়াবহ দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ঈমানের হালাতে যেন আল্লাহ রাখেন, ঈমান হাতে মৃত্যু দেন, এটা আল্লাহর কাছে দোয়া করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।